স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। দীর্ঘ সময় পর মহাখালীতে এই সড়কটি অবরোধ করে রেখেছে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীদের উপস্থিতিতে তারা সড়কটি ছেড়ে দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখছেন যে সড়ক ছেড়ে দেওয়ার কারণে আবারও যান চলাচল শুরু করেছে। এবং ইতিমধ্যে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি তারা এখনও সড়কে রয়েছেন। এবং গুলশানে যিনি ডিসি রয়েছেন তিনি সহ সেনাবাহিনীর একটি প্রতিনিধি এবং রিক্সা চালকের প্রতিনিধিরা তারা তার সাথে আলোচনা করেন এবং সেই আলোচনা পরবর্তী সময়ে কিন্তু সড়ক ছেড়ে দেওয়ার যে বিষয়টি সেটি আলোচনায় আসে। এবং আমরা এখন যেটি দেখছি যে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বেই তারা যান চলাচল যেটি সেটি তারা শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছিলাম বিভিন্ন স্থানে। এবং এর পরবর্তী সময়ে যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আলোচনা করছিলেন। তবে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এই মহাখালী রেলগেট অঞ্চলে। এবং সড়ক অবরোধের যে বিষয়টি সেটি কিন্তু প্রায় দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রেখেছে। এবং এখন যেটি দেখছি যে আবারও যান চলাচলের যে বিষয়টি সেটি শুরু হচ্ছে। আবার আমরা লক্ষ্য করছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তাদের যে সতর্ক উপস্থিতি বা শক্ত অবস্থান সেটি কিন্তু তারা সড়কে ধরে রেখেছেন। এবং যানজট নিয়ন্ত্রণের জন্য তারা তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে যানজটকে নিরবিচ্ছিন্নভাবে চালু করার জন্যই আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে যেই বিষয়টি দেখছি যে তাদের অবস্থানের প্রেক্ষিতেই আবারও সড়কে যে যান চলাচল সেটি শুরু হয়েছে। এবং রিক্সা চালকরা কিন্তু তাদের যে আন্দোলনের অবস্থানটি ছিল সেটি কিন্তু এখন পুরোপুরিভাবেই সড়ক থেকে সরে গিয়েছে। আর সেনা সদস্যদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে আনঅফিসিয়ালি কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে সড়কের যে স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিক ফিরিয়ে আনতে তাদের অবস্থান সবসময় ছিল এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই যান চলাচল শুরু হয়ে গিয়েছে। তবে রেল চলাচলের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়নি, কেননা কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মাত্রই যে যান চলাচল বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আজকে আন্দোলনের ফলে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর হয়েছে। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। মূলত আজকের যে অবস্থান সেই অবস্থানটি হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 কর্মদিবসের মধ্যে অটোরিকশা সরিয়ে ফেলতে হবে। এবং এরপরেই কিন্তু অটোরিকশা চালকরা তারা রাস্তায় আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনটি ফলে রাস্তায় যে অচল অবস্থা সেটি তৈরি হয়েছে। এর পরবর্তী সময় আজকে পুলিশের পক্ষ থেকে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা পরবর্তী সময়ে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনা পরবর্তী সময়ে তাদের যে অবস্থান সেই অবস্থানটি সরিয়ে নিয়েছেন এবং আশ্বস্ত করা হয়েছে যে তাদের গাড়ি চলার বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল মূলত মহাখালী থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।